আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পবিত্র কোরআনের প্রথম যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, প্রথম 5টি আয়াত সূরা আলাকের প্রথম শব্দে প্রথম আয়াত আল্লাহ পাক জ্ঞান অর্জনের জন্য তাগিদ দিচ্ছেন। সুস্থ সুন্দর ঈমান আমল ধরে রাখার জন্য, জীবন যাপন করার জন্য প্রথমে জ্ঞানের দরকার। ইলম বিহীন আল ইলমু বিলা মালিকাস সাদার বিলা সামানি। আরবিতে একটা প্রবাদ আছে, ফুল শূন্য গাছ আর আমল শূন্য জ্ঞান যেমন কোনো মূল্য নেই, ঠিক তদ্রুপ যদি আপনি ইমানের উপর আমলের উপর টিকে থাকতে চান, অবশ্যই আপনাকে ইলম অর্জন করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বলছেন ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে, আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন সবকিছু। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন জমান বাঁধার অর্থ দেখে ইকরা রাব্বুকাল আকরাম, পরশে সম্মানিত আল্লাহর নামে। শিকার কথা বলেছেন, কিন্তু আপনি আয়াতের দিকে লক্ষ্য করে দেখবেন এখানে আল্লাহ বলেন পড়ো, তোমার রবের নামে পড়ো। রবের নামে পড়ার কথা বলেছেন। এই পড়াটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। দুনিয়ার যত জ্ঞান আছে, চিকিৎসা বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, কালচারাল বিজ্ঞান আছে, যত বিজ্ঞান আছে, যত সায়েন্স আছে, এর মধ্যে 1 নাম্বার সায়েন্স হচ্ছে পবিত্র কোরআন। কোরআন মানুষকে দুনিয়ার যত জ্ঞান আপনি অর্জন করেন, কিন্তু একজন আদর্শবান, চরিত্রবান, নীতিবান, চমৎকার আদর্শের মানুষ হতে হলে আপনাকে কোরআন শিখতে হবে। কোরআন আপনাকে একজন আদর্শবান বানাবে। কোরআন আপনাকে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাবে। কোরআন ব্যক্তি সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পর্ক, সর্বক্ষেত্রে আপনাকে একজন সচেতন সৎ নাগরিক করে গড়ে তুলবে। কিন্তু দুনিয়ার পদার্থ বিজ্ঞান, অন্যান্য যত বিজ্ঞান আছে, চিকিৎসা বিজ্ঞান, এসব আপনাকে একজন আদর্শ করে তুলবে না। তবে এই ধরনের জ্ঞান অর্জন করা ইসলামে ফরজে কিফায়া, কোনো কোনো ক্ষেত্রে ফরজ। এইদিকে আমি পড়ে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তাগীদ দিচ্ছেন ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে, আল্লাহ রবের নামে, আল্লাহর নামে পড়ার জন্য আমাদেরকে আদেশ দিচ্ছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন জমান বাঁধার রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, তোর সেই সম্মানিত আল্লাহর নামে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আল্লাহ বলেন যে জ্ঞান অর্জন করো, সেই জ্ঞান অর্জন করার পাশাপাশি তার লিপিবদ্ধ করে রাখো, খাতায় লিখে রাখো, ডায়েরি আকারে, নোট আকারে তা লিখে রাখো। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, রব্বুল আলামিন মানুষকে এমন শিক্ষা দিয়েছেন এবং কিছু জানিয়েছেন যা মানুষ জানতো না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, এই কোরআনের আইনের প্রতি আমরা যে উদাসীনতা দেখাই, কোরআনের ব্যাপারে আমাদের তেমন কোনো গুরুত্ব নাই। বাস্তব জীবনে বলেন, কর্মজীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, পরিবার, পারিবারিক কোন জীবনে কোরআনের গুরুত্ব নেই, যার কারণে প্রত্যেকটা জায়গায় অশান্তি আর অশান্তি। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন। উনি যখন কয়েকটি রাষ্ট্রকে একত্রিত করলেন, ব্রিটিশকে মহাভারত থেকে থামিয়ে দেওয়ার জন্য, আফগানিস্তান, পাকিস্তান, সাথে তুর্কিকে নিয়ে উনি যখন কাবা চত্বরে গেলেন এখানে আলোচনা ফাইনাল করার জন্য, ঠিক সে সময়
ঠিক সে সময় ব্রিটিশের সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা জানতে ওনাকে গ্রেপ্তার করে নিলেন। উনি দীর্ঘ সময় মালটায় কারাগারে ছিলেন। কারাগারে থেকে তিনি মুসলমানদের নিয়ে আফসোস করে দুটা কথা বলেছিলেন। মুসলমানদের অধঃপতন ধ্বংসের দুইটা কারণ, এক নাম্বার কারণ হলো কোরআন পড়া ছেড়ে দেয়া। আমাদের 100% মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না, রিডিং পড়তে পারে না। কিছু কিছু মানুষ যারা রিডিং পড়তে পারে তারা কিন্তু অনুবাদ আয়াতের ব্যাখ্যা জানে না। তার যে আরো নগণ্য মানুষ যারা কোরআনের উপর আমল করে না। এক নাম্বার হচ্ছে অধিকাংশ মানুষ কোরআন পড়তেই জানে না। যারা জানে কোন রকম রিডিং পড়তে পারে কিন্তু কোরআনের অর্থ জানে না। আর কিছু মানুষ অর্থ জানলেও অধিকাংশ মানুষের আমলের ক্ষেত্রে আমল ভালোভাবে করে না, যার ফলে মুসলমানরা ধ্বংস হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা বা ধর্মীয় শিক্ষাকে গুরুত্বহীন করে রাখা হয়েছে। শুধু রাষ্ট্রীয়ভাবে না, এই প্রভাব সামাজিকভাবে পারিবারিকভাবে লক্ষ্য করা যায়। রাসূলুল্লাহর যুগে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা হতো। কোরআন ছিল সংসদীয় আইন ব্যবস্থা। কোন মানুষ সমস্যায় পড়লে কোরআন দিয়ে সমাধান করা হতো। অর্থনৈতিক সমস্যা হলে কোরআন দিয়ে সমাধান করা হতো। লেনদেনের সমস্যা হলে কোরআন দিয়ে সমাধান করা হতো। কিন্তু সমাজে রাষ্ট্রে কোরআনের আইন না থাকার কারণে কোরআন মূল্যহীন হয়ে পড়েছে। দেখেন, আপনি কলেজ ইউনিভার্সিটি থেকে লক্ষ্য করে দেখবেন 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোনো ধরনের ধর্মীয় শিক্ষা নাই। যে বইগুলো আছে আংশিক কিছু শিক্ষা আছে, যে শিক্ষা দ্বারা একজন মানুষ প্রকৃত মুসলমান হতে পারে না। প্রকৃত মুসলমান হতে হলে অবশ্যই আপনাকে যে পরিমাণ জ্ঞান অর্জন করা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানদের জন্য ইলমের দ্বীন তলব করা প্রয়োজন, মাফিক শিক্ষা অর্জন করা ফরজ, ফরজে আইন অবশ্যই শিখতে হবে, না হলে কবরে মিজানে ফুলসিরাতে হাসরের সর্ব জায়গায় সে আটকা পড়ে যাবে। সম্মানিত মুসলিম, এখানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে যদি লক্ষ্য করেন, 3টি ক্যাটাগরিতে শিক্ষা ব্যবস্থা বিভক্ত হয়ে গেছে। একটা কওমি মাদ্রাসার শিক্ষা, আরেকটা কলেজ লাইনের শিক্ষা, আরেকটা আলিয়া মাদ্রাসার শিক্ষা। শিক্ষা ব্যবস্থা 3 ক্যাটাগরিতে হওয়ার কারণে ভালো মুসলিম তৈরি করা, ভালো চিকিৎসক তৈরি করা, ভালো বিজ্ঞানী তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। পৃথিবীর আপন দেশে আপনি শিক্ষা ব্যবস্থা 3 ক্যাটাগরিতে পাবেন। কলেজ ইউনিভার্সিটিতে কোরআনকে গুরুত্বহীন অবস্থা রাখার কারণে, রাষ্ট্রের কোনো জায়গায় গুরুত্ব না থাকার কারণে, যেহেতু সংসদে কোরআন আইন নাই, সমাজে কোরআনের কোনো বিধিবিধান নাই। রাসূলুল্লাহর যুগে মসজিদের ইমামরা ছিল রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত, তাদের বেতন বাধা সম্পূর্ণ ছিল রাষ্ট্র কর্তৃক। আর একজন মহল্লার ইমাম ছিল সমাজের নেতা। সমাজে কোনো বিশৃঙ্খলা উশৃঙ্খলা হলে ইমামের কাছে আসতো ইমাম। তারা দুইজনের বক্তব্য শুনে এখানে ফাইনাল ডিসিশন, উনি রায় দিত কে শাস্তি পাবে আর কে শাস্তি পাবে না। কিন্তু আমাদের যুগের সেই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, যার কারণে সমাজে ইমামদের গুরুত্ব কমে গিয়েছে, আলেম ওলামাদের গুরুত্ব কমে গিয়েছে। রাষ্ট্র কর্তৃক সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হতো, কিন্তু এখন এগুলো না থাকার কারণে, শিক্ষা ব্যবস্থার ধর্মীয় শিক্ষার গুরুত্ব না থাকার কারণে রাষ্ট্রের যেমন গুরুত্ব নাই, সামাজিকভাবে গুরুত্ব নাই। যদি আপনারা এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে চান, দেখবেন কেউ যদি নিজের বাচ্চাকে স্কুলে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ায়, দেখবেন বাচ্চার জন্য মাসে 5,000 টাকা দিয়ে স্কুলের শিক্ষক রাখে। কেউ সপ্তাহে 3 থেকে 4 দিন পড়ায়, টাকা দেওয়া হয় তাকে 5-7 হাজার, এরকম আরো বেশি আছে। কিন্তু কেউ যদি ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষার জন্য উস্তাদ নিয়োগ করে, শিক্ষক নিয়োগ করে, এখানে টাকা দিতে চায় না 1,000, 1,500, 2,000। কেন? যে শিক্ষা আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবন, দুনিয়ার সব শিক্ষা সব কিছু নিয়ন্ত্রণ করবে, এমনকি আপনার চূড়ান্ত ফয়সালা, জান্নাতের ফয়সালা করবে। এই কোরআনের শিক্ষাকে আপনি মূল্যহীন করে রেখেছে। কোরআনের শিক্ষাকে মূল্যহীন করে রাখা হচ্ছে।
অন্যান্য শিক্ষার যে গুরুত্ব দেওয়া হচ্ছে অথচ এই শিক্ষার সাময়িক সময়ের জন্য দুনিয়ার কিছু সময় যদি ভালো চাকরি পায়, কিছু বেতন পাইল, একটু সুযোগ সুবিধা পায়, অথচ এই কোরআন সর্বক্ষেত্রে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, সর্বক্ষেত্রে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে। রাষ্ট্র কর্তৃক কোরআনকে অমূল্যহীন অবস্থা রাখার কারণে সমাজে এর প্রভাব পড়ছে এবং কি ব্যক্তি জীবনে এর প্রভাব পড়ছে। গতকাল আমি বক্তব্যের ছাত্রদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ কেউ বললো আমি ডাক্তার হতে চাই, কেউ কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ কেউ পাইলট হতে চায়, আবার কেউ কেউ গুন্ডাও হতে চায়, কিন্তু কেউ আর বললো না যে আমি হুজুর হতে চাই। কেন? কারণ এই ধরনের মাইন্ড তাদের পিতা মাতা তাদের মাথায় ঢুকায় হুজুরের টাকা পয়সা পাবে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, হুজুর হওয়ার কথা আমিও বলছি, কিন্তু প্রয়োজন মাফিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। যে জ্ঞান অর্জন না হলে আপনি জাহান্নামে হয়ে যান। শিরিক কোনটা, বিদআত কোনটা, কুফর কোনটা, এগুলোই বুঝে না অধিকাংশ মুসলমান। সে মুসলমানে আছে না মুসলমান থেকে বেরিয়ে গেছে তাও তো জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ও বিশ্বাসীগণ, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, নিজেকে বাঁচাও। নিজেকে বাঁচানোর জন্য যে পরিমাণ ইলমের দরকার, জ্ঞানের দরকার, সে পরিমাণ জ্ঞান অর্জন করো। সে পরিমাণ জাহান্নাম থেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা দরকার। শিরক সম্পর্কে, বিদআত সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, নামাজের বঙ্গাল, নামাজ বঙ্গের কারণ, নামাজের ওয়াজিব ফরজ এগুলো জানো। ওয়াহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো, তারপর পরিবার পরিজনকে বাঁচাও, তারপর সমাজকে বাঁচাও, তারপর রাষ্ট্রকে বাঁচাও। কিন্তু আমরা এই শিক্ষাটাকে গুরুত্বহীন রাখার ফলে কেউ কেউ মনে করে ইসলাম মনে হয় তথাকথিত অন্যান্য ধর্মের মতো একটা নিচক ধর্ম। কেউ কেউ মনে করে যে ইসলাম, কোরআন এটা অসত্য, নাউযুবিল্লাহ। কেউ কেউ এরকম মনে করতে পারে কোরআন তো, আপনি যত কোরআন থেকে দূরে সরে যাবেন মানে আপনি হেদায়েত থেকে দূরে সরে গেলেন। আমি প্রথম বলেছিলাম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, উনি কারাগার থেকে দুটো বিষয় বলতে, একটা বলছেন যে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম সমস্যা হচ্ছে কোরআন পড়তে পারে না, দুই নাম্বার পড়তে পারলেও তিলাওয়াতও করে না, বেশিরভাগ মানুষ অর্থ বুঝে না, বুঝলেও আমল করে না। এই যে প্রথম সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা তিনি বলেছিলেন মাসলাক মাযহাব নিয়ে আমাদের মধ্যে তুমুল টুপি পাঞ্জাবি এইসব নিয়ে আমাদের মধ্যে প্রচুর পরিমাণ দ্বন্দ্ব আছে। সবাই চায় নিজের দলীয় টুপি পরুক, সবাই চায় নিজের পছন্দের পাঞ্জাবি পরুক, এটাই আমাদের চাওয়া থাকে। আর নিজের পছন্দের টুপি পাঞ্জাবি না পরলেও প্রতিপক্ষের রুষা মনে করতে হয়, প্রতিহিংসার শিকার হতে হয়। এই যে ছোট মানসিকতা, এই দুইটা কারণে মুসলমান আজ বিভক্তিতে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে শক্তিহীন দুর্বলের জাতি হয়ে গেছে, যার কারণে কোন জায়গা তাদের মূল্য নাই। মুসলমানদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও সংসদে কোরআনের আইন হয় না। কেন হয় না? এই যে মসজিদে যারা নামাজ পড়ে, মসজিদে এদের মধ্যে অনেকে দেখবেন কোরআনের আইন চায় না, অথচ নামাজ পড়ে। কেন পড়ে নামাজ নিজেও বুঝে না। এই নামাজ কোনো কাজ আসবে না। আপনি এক জায়গায় মানলেন, আল্লাহ কোরআনে বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। তারা কোরআনের কিছু অংশ বিশ্বাস করে মানে, আবার কিছু অংশ তাকফুরুনা বিবায বিশ্বাস করে না, মানে না। এই ধরনের ব্যক্তি যারা আছে ওয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ইলা আশাদ্দিল, কঠিন কঠোর আযাবে তারা পাকড়াও হবে। এই কথা কি আমার? এই কথা কি আমি বানিয়ে বলছি? আল্লাহ বলেন কোরআনের কিছু অংশ তারা মানে, আর কিছু অংশ ছেড়ে দেয় নিজের সুবিধা মতো। ওই সমস্ত ব্যক্তিদের বলছেন ওয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে তাদের কেমন কঠিন আযাবে আমি পাকড়াও করব। যে আযাব তাদের চতুর্পাশ থেকে তাদেরকে পাকড়াও করে রাখবে, তাদেরকে কৃষ্ণ পর্যন্ত জ্বালিয়ে চারকার করে দেবে, চামড়াগুলো পুড়ে যাবে। পুড়ে যাওয়ার পর আল্লাহ পাকের হুকুমে আবার
চুল চামড়া গজাবে এভাবে বারবার হতে থাকবে, তাদের শাস্তি কখনো লাঘব করা হবে না, কমিয়ে দেওয়া হবে না। এই জন্য কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনের বাস্তবতা বুঝতে হবে। এই শিক্ষা ক্যাটাগরি তিনটা বিভক্তিতে হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা ভালো করে ইসলাম বুঝেন না। আবার দেখা যায় আলিয়া মাদ্রাসা যারা পড়ে, আলিয়া মাদ্রাসার মধ্যে কোন হাদিস থাকা সত্ত্বেও গুরুত্বের সাথে পড়ানো হয় না। গুরুত্বের সাথে পড়ানো না হওয়ার কারণে ভালো ভালো আলেম এখান থেকে বের হতে পারে না। কওমি মাদ্রাসায় আবার দেখা যায় কোন হাদিসের গুরুত্ব খুব ভালো আছে, আবার চিকিৎসা বিজ্ঞান কালচারাল অন্যান্য বিষয়ে তেমন গুরুত্ব দেওয়া হয় না। অসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা, যার কারণে সব কিছুর মধ্যে ত্রুটি রয়েছে। এই সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা যদি একটা ক্যাটাগরিতে আসতো, 1 থেকে ইন্টার পর্যন্ত বা 10 পর্যন্ত কোরআন হাদিস বাধ্যতামূলক, এমনকি মাস্টার্স পর্যন্ত কোরআন হাদিস থাকবে। ইন্টার পাস করার পর কেউ যদি চায় চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে, সে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়বে। কেউ যদি কৃষি বিজ্ঞান নিয়ে পড়তে চায়, সে কৃষি বিজ্ঞান নিয়ে পড়বে। কেউ যদি পদার্থ বিজ্ঞান নিয়ে পড়তে চায়, সে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়বে। ইসলামের যে বেসিক শিক্ষা, মৌলিক শিক্ষা, নামাজ রোজা হজ যাকাত, এই সমস্ত শিক্ষাগুলো সে গ্রহণ করতে পারবে অনায়াসে। জীবনের কোন ক্ষেত্রে সে কারো দ্বারস্থ হওয়া লাগবে না। ইসলাম মানার ক্ষেত্রে, ইসলাম অনুসরণের ক্ষেত্রে তুলনামূলকভাবে যে পরিমাণ আইন অর্জন করা খরচ, তার স্কুল জীবনে শিক্ষা হয়ে যাবে। এরকম হলে ভালো হতো না? আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? এই শিক্ষা ব্যবস্থা 3 ক্যাটাগরির না, 1 ক্যাটাগরিতে আসতো। যারা আলেম হতে চায় মাস্টার্স পর্যন্ত তাদের জন্য শুদ্ধ হাদিস থাকবে, ফিকহ আর অন্যান্য যত গ্রন্থ আছে, আদব আর যত বইগুলো আছে তারা পড়বে। আর যারা আলেম হতে চায় না, ইন্টার পর্যন্ত তারা কোন হাদিস মাস্টারি থাকবে এবং ফিকহ আর অন্যান্য গ্রন্থগুলো থাকবে। ইন্টারের পর থেকে সে ডাক্তার হতে চায়, সে ডাক্তার লেভেলে পড়াশোনা করবে, অনার্স মাস্টার্স ডাক্তার নিয়ে পড়বে। আর যে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়ছে, পদার্থ বিজ্ঞান নিয়ে পড়বে। কেউ কেউ মনে করেন ডাক্তারের শিক্ষা মনে হয় না, দুনিয়াবী শিক্ষা, এই শিক্ষাও ফরজ। আপনার অন্তরে যদি কেউ চিকিৎসক না থাকে, মানুষ মারা যাবে। মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে মানুষের সুস্থতা নিরাপত্তা নিশ্চিত করা, এটা ধর্মীয় বিধান। এখন আপনি যদি ডাক্তারই না থাকেন, চিকিৎসা না দেন, তাহলে মানুষ সুস্থ হবে কিভাবে? এই জন্য এই শিক্ষা অর্জন করা ফরজে কিফায়া। আর কোনো ডাক্তার যদি না থাকে, তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য চিকিৎসা বিজ্ঞান অর্জন করা ফরজ। আমার কথা বুঝতে পারছেন? ফরজে কিফায়া ব্যাখ্যা দিতে না, একটু ভেঙে বলে আপনাদেরকে দেখবেন, আমাদের সমাজে কেউ মারা গেলে জানাজার নামাজ পড়াটাকে আমরা কি বলি? ফরজে কিফায়া। এখন যদি কেউ আদায় না করে ফরজে কিফায়া, তখন যখন আপনি কেউ আদায় করবে আর কেউ আদায় করবে না। আর কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি কেউ আদায় করে নেয়, কয়েকজন আদায় করে না, কয়েকজন আদায় করে না, তাহলে দেখবেন এই ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। ঠিক কিভাবে যেমন কৃষি বিজ্ঞান আমাদের জন্য প্রয়োজনীয় না, খাদ্য সরবরাহ করা, খাদ্য উৎপাদন করা, আমাদের জীবিকা জীবন বাঁচানোর জন্য অবশ্যই প্রয়োজন, তাহলে এই বিজ্ঞান আমাদের জন্য প্রয়োজন। এটা ফরজে কিফায়া। কৃষি বিজ্ঞান আমাদের জানতে হবে, পদার্থ বিজ্ঞান, এমনকি অস্ত্র শস্ত্র বানানোর যে জ্ঞান, এটাও আমাদের জন্য ফরজে কিফায়া। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বিদেশিদের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করার জন্য আপনাকে অস্ত্র শস্ত্র বানানোর দরকার আছে। পৃথিবীর অন্যান্য দেশগুলো উন্নত হয়ে যাচ্ছে, তারা অস্ত্র শস্ত্র বানাচ্ছে, বানিয়ে এক দেশকে আরেক দেশে দাদাগিরি করছে, আর আমরা নিরীহের মতো অসহায়ের মতো করে থাকি। এটা ইসলাম বলে না। ইসলাম বলে প্রয়োজন মাফিক শক্তি অর্জন করে তাদের শত্রুর মোকাবেলা করতে পারে। প্রয়োজন মাফিক যদি আমরা শক্তি অর্জন না করি, তাহলে তো শত্রুর পক্ষ আমাদেরকে গ্রাস করবে। এই জন্য এই অসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার ফলে দেখা যায় মানে সবকিছুই এলোমেলো। যারা স্কুল কলেজে পড়ে তারা ইসলাম সম্পর্কে বিলকুল বুঝে না। কেউ বুঝলে ব্যক্তিগত চর্চা, সঠিকের চেয়ে ভুলটাই বেশি বুঝে। আবার দেখা যায় আলিয়া মাদ্রাসা অনেক কিছু থাকা সত্ত্বেও শিক্ষার কোনো গুরুত্ব নাই, বাবা আলেম এখান থেকে বের হয় না। কেউ দেখা যায় কোনো রকম ইন্টার এসএসসি পাস করে অন্যান্য লাইনে চলে যায়, এই লাইনই আসে না, হুজুরের লাইনে আসে না। তারা আমাদের সাথে ক্লাসমেট যারা ছিল অধিকাংশই তারা বিভিন্ন লাইনে চলে গেছে। খুব কম হাতে গোনা 2-1 জন হয়তো এই লাইনে আসছে। কেন আসে না? এটার একটা কারণ রাষ্ট্রীয়ভাবে এটাকে মূল্যহীন করে রাখা হয়েছে। রাসূলুল্লাহ বলে যে আমরা এখন যে পাবলিকলি আমাদের বেতন দিচ্ছি, মসজিদের ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বেতন দেওয়া, এমনকি জুলুম জায়েজ না। অনেকে বলে তাহলে জায়েজ নাই কেন? জুলুম বিষয়ের কারণে জায়েজ। যদি কোনো কারণে ইসলাম রাষ্ট্র কর্তৃক ইসলামী রাষ্ট্র সমাজ কায়েম ব্যবস্থা হয়, তখন এই বেতন সরকার বহন করবে। আর যতক্ষণ না সরকার বহন করবে, ততক্ষণ পর্যন্ত পাবলিক এটা বহন করবে, ততক্ষণ পর্যন্ত এটা যায়। আপনি এমন এক জায়গায় গেছেন যেখানে
কোনো খাদ্য নাই, এই মুহূর্তে একটা মরা গরু পাইছেন, এখন আপনার প্রাণ বাঁচানো জরুরি। এই মুহূর্তে আপনার প্রাণ বাঁচানো জরুরি, প্রাণ বাঁচানো জরুরি হওয়ার কারণে আপনাকে এই মরা গরু খাইয়ে প্রাণ রক্ষা করতে হবে, যতক্ষণ আপনি হালাল খাদ্য পাইছেন। হালাল খাদ্য পাইলে আমার হারামটা হারাম হয়ে যাবে। ঠিক এভাবে ইসলামের অনেক বিধিবিধানগুলো আছে যেগুলো আসলে উচিত নয়, কিন্তু জরুরত বা পরিস্থিতির কারণে এগুলো আমরা বাধ্য হয়ে বলতে হচ্ছে।